দর্শক এই মুহূর্তে আছি সচিবালয়ের ঠিক পশ্চিম পাশে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নারী পুলিশ এবং পুরুষ পুলিশ সদস্যরা কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি তত্ত্ব আপা যারা রয়েছে তারা কিন্তু একটি মিছিল নিয়ে কিন্তু সচিবালয় অভিমুখে এদিকে আসছেন এবং এই মুহূর্তে সচিবালয়ের যে পথ সেই পথ আটকালো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের পথে কিন্তু ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছেন এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি তথ্য আপা যারা রয়েছে তারা কিন্তু একটি মিছিল নিয়ে এখানে আসছেন এবং তাদের এই পথযাত্রা কিন্তু পুলিশের বাধা আমরা দেখতে পাচ্ছি। তথ্য আপার চাকরি রাজস্বকরণ করতে হবে, 1 2 3 4 চাকরি আমাদের অধিকার, সেই স্লোগানে উত্তাল হয়ে পড়েছে জাতীয় প্রেস ক্লাবের তোপখানা রোড অর্থাৎ সচিবালয়ের ঠিক পশ্চিম পাশে সড়কে। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন তথ্য আপা যারা রয়েছে তারা গত 70 দিন ধরে কিন্তু লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছেন। তাদের চাকরি রাজস্ব করতে হবে, তাদের চাকরি সরকারি করতে হবে, সেই দাবিতে 70 দিন লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং আজকে 71তম দিন তারা সরকারের উচ্চ পর্যায়ে স্মারকলিপি দেওয়ার জন্য এই মুহূর্তে তারা সচিবালয়ের ঠিক পশ্চিম পাশে জাতীয় প্রেস ক্লাবে যেতে যে সড়কটি এখানে অবস্থান নিয়েছেন এবং সেই অবস্থানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ তাদেরকে বাধা দিয়েছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের বাধার মুখে তথ্য আপা। স্লোগানে উত্তাল হয়ে পড়েছে রাজধানীর তোপখানা রোডে অর্থাৎ সচিবালয়ের ঠিক পশ্চিম পাশ দিয়েই মূলত সচিবালয়ের অভিমুখে তারা রওনা যাবেন এবং তারা স্মারকলিপি দিবেন এবং এই স্মারকলিপি দেওয়ার জন্য কিন্তু তারা প্রথম অবস্থায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে ঢাকা পুরানা পল্টন মোড় হয়ে তারা কিন্তু এই সচিবালয় এখানে এসছেন এবং তারা এই যে তাদের যে পথযাত্রা এই পথযাত্রা কিন্তু পুলিশের বাধার মুখে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি তথ্য আপা যারা রয়েছে তাদের নেতৃবৃন্দরা কিন্তু সামনেই রয়েছেন, পুলিশের সঙ্গে কথা বলছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। রাস্তা একটা তীব্র থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশের বাধার মুখে পড়েছেন তথ্য আপা যারা রয়েছে। তা দর্শক যেমনটি বলছিলাম যে গত 70 দিন ধরে কিন্তু তথ্য আপা যারা রয়েছে তারা কিন্তু আন্দোলন চালিয়ে আসছেন, লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং তারা একটি স্মারকলিপি নিয়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের বাধা উপেক্ষা করে যাওয়ার চেষ্টা করছে তথ্য আপা। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পরিস্থিতি এক পর্যায়ে উত্তেজনা বিরাজমান করছে, পরিস্থিতি খুবই উত্তেজনা। আমরা দেখতে পাচ্ছি নারী পুলিশ কিন্তু সামনে রয়েছেন তথ্য আপাদের একদম বরাবর। তথ্য আপা যারা রয়েছে তারা কিন্তু ধাক্কা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব তোপখানা রোডের একদমই পরিস্থিতি খুবই উত্তেজনা। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তথ্য আপা প্রকল্প মূলত যারা চাকরি করেন তাদের চাকরি রাজস্ব করতে হবে, সেই দাবিতে লাগাতার দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তথ্য আপা যারা রয়েছে পুলিশকে ধাক্কা দিয়ে কিন্তু ভিতরে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি এক পর্যায়ে খুবই উত্তেজনা। এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি নারী পুলিশ কিন্তু রয়েছেন, পাশাপাশি পুরুষ পুলিশ সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন। আমরা দেখেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মূলত লাগাতার অবস্থান কর্মসূচি শেষে তারা স্মারকলিপি নিয়ে তথ্য আপা যারা রয়েছে তারা কিন্তু একটি মিছিল নিয়ে স্মারকলিপি নিয়ে সচিবালয় অভিমুখে আসেন। ঠিক
সচিবালয়ের পথে বা পথ আটকিয়েছেন পুলিশ সদস্যরা। এই মুহূর্তে তাদেরকে সরে যেতে বাধ্য করছেন, পুলিশ হুইসেল বাজাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পরিস্থিতি বা এখানকার অবস্থা এক পর্যায়ে উত্তেজনা বিরাজমান করছে। আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তথ্য যারা রয়েছে তারা কিন্তু সকলে এই সড়কে বসে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি সড়ক আটকে তথ্য যারা রয়েছে তারা কিন্তু সড়ক আটকে এখানে বসে পড়েছেন এবং স্লোগানে উত্তাল হয়ে পড়েছে। জাতীয় প্রেস ক্লাবের যে তোপখানা রোড রয়েছে 1 2 3 4 আমাদের চাকরি অধিকার, সেই স্লোগান দিচ্ছে তথ্য যারা রয়েছে। তথ্য যারা রয়েছে তারা কিন্তু এই সড়কে অবস্থান নিয়েছেন। পুলিশের বাধার মুখে পড়ে তারা এই সড়কে অবস্থান নিয়েছেন, অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবের যে তোপখানা রোড রয়েছে সেই রোডে তারা অবস্থান নিয়েছেন এবং তারা এখানে বসেই বিভিন্ন নামে স্লোগান দিচ্ছে, চাকরি আমাদের অধিকার 1 2 3 4। আমরা একটু কথা বলবো পুলিশ তাদেরকে কেন আটকালো। পুলিশের সাথে কি কথা হলো আপনাদের? ওনারা প্রতিনিধি নিতে চান ভিতরে, কিন্তু মেয়েরা সবাই যেতে চায়। কারণ হচ্ছে আমরা একাধিকবার প্রতিনিধি সহকারে ভিতরে গিয়েছি, কোনো সমস্যার সমাধান হয় নাই। শুধুমাত্র নারী বলে আমাদেরকে রাস্তায় এভাবে করে ফেলে রাখছে। আজকে 71 দিন ধরে আপনি খেয়াল করেন, বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা নিয়ে এরকম কেন শিক্ষিত নারীদেরকে কেন কর্ম পাওয়ার জন্য 71 দিন রাস্তায় কেন কাটাতে হবে? এখন কি করবেন আপনারা? আমরা এখানে বসে থাকবো। আমরা চাচ্ছিলাম যে সচিবালয় গিয়ে, কারণ 71 দিন পার হয়ে গেছে, আমরা সচিবালয়ের গেটের সামনে বসে থাকবো যেন তারা দেখে, এই যে উপদেষ্টারা এবং হচ্ছে যে সচিবরা, তারা যেন দেখে যে আমরা কতটা দুর্ভোগে আছি। দেখবেন 2 মাসের বাচ্চা নিয়েও আছে। এটা কি ধরনের প্রহসন হতে পারে? 71টা দিন মেয়েরা রাস্তায় দাবি জন্য বসে আছে। আমরা তো অযৌক্তিক দাবি নিয়ে আসি নাই। আমাদেরকে যা কমিটমেন্ট করছে সেই কমিটমেন্ট ওরা রক্ষা করুক, বাস আমাদের এইটুকু চাওয়া। দর্শক, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সড়ক থেকে তথ্য যারা রয়েছে তারা কিন্তু ছেড়ে যাবেন না, এমনটি কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে তোপখানা রোডে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। পরিস্থিতি এক পর্যায়ে কিন্তু একটু উত্তেজনা দেখতে পাচ্ছি। পুলিশ কিন্তু তাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ তাদেরকে উঠে যেতে বাধ্য করছেন। পুলিশ কিন্তু তাদেরকে উঠে যেতে বাধ্য করছেন, সড়ক থেকে এক পাশে যাওয়ার জন্য বলা হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত। পুলিশ কিন্তু সবাইকে চলে যেতে বাধ্য করছেন। আমরা দেখতে পাচ্ছি সড়ক থেকে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, এবং তারা কিন্তু উঠে দাঁড়িয়েছেন। এই মুহূর্তে সড়কে কিন্তু তারা বসেছিলেন, তারা সড়ক থেকে উঠে দাঁড়িয়েছেন। স্লোগানে উত্তাল হয়ে পড়েছে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব তোপখানা রোডে। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে